সাপ্তাহিক ছুটির দিন ও পর্যটন দিবসে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সাগরের নোনা জলে গা ভিজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটক সমাগম বাড়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ ও কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই চলে যেতে চাই মন্তোষের কাছে। মন্তোষ, জানাবেন ছুটির দিন, তার উপর আবার পর্যটন দিবস, পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য তা কতটা জমে উঠেছে? রোশন, সকাল থেকে কিন্তু পর্যটকে একেবারে ভরপুর রয়েছে সৈকত, এবং আমরা দেখছি যে কক্সবাজার শহরের যে প্রবেশ মুখটি রয়েছে, এই প্রবেশ মুখ থেকে শুরু করে সেখানকার হোটেল মোটেল জোন এবং কলাতলি, লাবণী, সুগন্ধা পয়েন্ট, এই তিনটি পয়েন্টে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে এবং এই এলাকাটিতে যানবাহনের চাপও কিন্তু বেশ আছে। আমরা আছি সুগন্ধা পয়েন্টে এবং এখানেও দেখছি যে বিপুল সংখ্যক পর্যটক সৈকতে নেমেছেন এবং তাদের মাঝে একটি বাঁধভাঙা উচ্ছ্বাস কিন্তু তাদের মাঝে বিরাজ করছে। এবং আমরা দেখছি যে অনেকে সমুদ্র স্নানে নেমেছেন, অনেকে এখানে যে রাইডগুলো রয়েছে, বিশেষ করে ঘোড়া রয়েছে, জেট স্কি রয়েছে, ওয়াটার বাইক রয়েছে, বিচ বাইক রয়েছে, এই রাইডগুলোতে তারা আসলে চড়ে সময় কাটাচ্ছেন। এবং এই যে পর্যটক সমাগম, এটির কারণে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সৈকত কেন্দ্রিক বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুধু সৈকতেই সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ব্যবসা প্রতিষ্ঠান আছে ৩ শতাধিক। সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বেচা কেনা বেশ জমেছে। এবং আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কিছু হোটেলে ৫০ থেকে ৬০% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে এবং কিছু হোটেলে ৬০ থেকে ৭০% কক্ষ বুকিং রয়েছে। এবং একেবারে যে 5 স্টার মানের হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু শতভাগ কক্ষ বুকিং রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, বিশ্ব পর্যটন দিবস, এই দিবসটিকে ঘিরে আমরা এখানে বিভিন্ন হোটেলে খবর নিয়েছি। অভিজাত হোটেলগুলোতে সীমিত পরিসরে সাংস্কৃতিক আয়োজন থেকে শুরু করে নানা ধরনের ইভেন্ট আসলে রাখা হয়েছে। সকালে এখানে জেলা প্রশাসন এবং হোটেল মালিক সমিতির পক্ষ থেকে এখানে বিচ র্যালি করা হয়েছে, আলোচনা সভা হয়েছে। এইসব আলোচনায় আসলে এখানকার কক্সবাজারের যে পর্যটন, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য যা করণীয় সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং এখানে বিশেষ করে পর্যটকদের যে নিরাপত্তার বিষয়, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে যারা আলোচনা করেছেন তারা সেটি বলছিলেন। এবং এখানে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মাঝখানে রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছুদিন তারা কক্সবাজার আসার ইচ্ছের পরও কিন্তু অনেকেই কক্সবাজার ভ্রমণে আসতে পারেননি। তবে ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে আসলে পর্যটক উপস্থিতি আবার বেড়েছে, যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং আমরা এখানে একটি বিষয় উল্লেখ রাখি, এখানে সৈকতের যে নিরাপত্তা ব্যবস্থা, ট্যুরিস্ট পুলিশ কিংবা সৈকত ব্যবস্থাপনা কমিটির সাথে যারা জড়িত, তাদের যে নিরাপত্তা, সেটিতে কিছুটা ঘাটতি রয়েছে। এখানে তাদের যে অবাধ বিচরণ, অন্য সময়ে তাদের যে তৎপরতা, সেটি কিছুটা আসলে এখন পর্যন্ত কম রয়েছে। এই অবস্থায় পর্যটকদের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে সেটি হচ্ছে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটি যেন আরো একটু উন্নত করা হয়, তাহলে তাদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, সেটি আরো ভালোভাবে তারা উদযাপন করতে পারবেন। রোশন, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।